আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো ভিডিও বানাচ্ছি। তো গত কয়েক সপ্তাহ যাবতে আসলে আমি ভাবতেছিলাম যে আসলে আহ, একটা ভিডিও বানানো দরকার। আর হচ্ছে যারা রিসেন্টলি অস্ট্রেলিয়াতে আসছেন, আহ, তারা কিছু প্রবলেম ফেস করতেছেন, স্পেশালি finding job, accommodation, and confused about changing subject, and the PR pathways, all those kind of things. তো আমার কাছে মনে হলো যে প্লিজ আমি আমার এক্সপিরিয়েন্সগুলো অ্যান্ড নলেজগুলো শেয়ার করি, হয়তোবা এখান থেকে অনেকে উপকৃত হবেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আহ, আমার নাম এমডি সালেউদ্দিন। আমি I have been living in Australia for last 10 years. I'm a accredited social worker. I had a chance to work with different government and non-government organization in Australia. Uh, Currently working as a case management team leader in Canberra. Okay, let's start. আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে জব নিয়ে। জব পাওয়ার ক্ষেত্রে মূলত যেই জিনিস, তিন চারটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেফারেন্স, অ্যান্ড দেন রেজুমি, অ্যান্ড হাউ ইউ অ্যাপ্রোচ ওর অ্যাপ্লাই। তো অনেস্টলি যাদের আসলে অস্ট্রেলিয়াতে এই রেফারেন্স থাকে, ওদের জব পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়, ইটস নট নেসেসারি যে স্টুডেন্টরা যেই এই জবগুলো করতেছে এগুলোই না, যে কোনো জবের ক্ষেত্রে রেফারেন্স প্লে বিগ রোল। তার মানে কি, যাদের রেফারেন্স নাই তারা কি জব পায় না বা পাবে না? অবশ্যই পাবে। তো ওই ক্ষেত্রে এই মেইন ফ্যাক্টর যেগুলো কাজ করে সেটা হচ্ছে রেজুমি। আপনার অবশ্যই এটা ভালো রেজুমি থাকতে হবে। তো আমাদের বাংলাদেশের রেজুমি স্ট্রাকচার, এখানে রেজুমি স্ট্রাকচারটা হচ্ছে ডিফারেন্ট। এইখানে অস্ট্রেলিয়াতে এমপ্লয়াররা যেটা ফোকাস করে, দে ফোকাস মোর অন ইউর স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি দেন অ্যান্ড হোয়াট কোয়ালিফিকেশন ইউ হ্যাভ। তো আপনাকে কি যেটা করতে হবে রেজুমির ক্ষেত্রে, অবভিয়াসলি আপনার নাম লিখবেন, দেন কন্ট্যাক্ট ডিটেল, অ্যান্ড পুট ইউর স্কিল। আপনি এটা আলাদা সেকশন করেন যেখানে আপনার স্কিলগুলো দেবেন, অ্যান্ড আপনার কী স্কিল আছে, লেটস সে লিডারশিপ স্কিল, টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, কাস্টমার সার্ভিস, or like the driving skill, or the computer, what computer skill you have. All those kind of skill is depend on what job you are applying for. আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আপনাকে একই রেজুমে আপনি সব জবের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিফারেন্ট রেজুমে ফর ডিফারেন্ট জব। ওই ক্ষেত্রে আপনি আপনার ওই কোন জবের জন্য অ্যাপ্লাই করতেছেন ওইটার উপর বেস করে আপনি আপনার স্কিলগুলা লিখবেন। আপনি লেটস সে আপনি যদি কাস্টমার সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেন, এক ধরনের স্কিল হবে। আপনি এই যদি অ্যাডমিনের জন্য করলে ডিফারেন্ট, যদি রেস্টুরেন্ট জবের ক্ষেত্রে ডিফারেন্ট। তো এটা বেসড অন ইউর স্কিল আপনি ওগুলো দেবেন। দেন হচ্ছে আপনি দিবেন হচ্ছে আপনার কী বলে ওই অ্যাভেলেবিলিটি, যে আপনার আসলে অ্যাভেলেবেল, আপনি কোন কোন দিন অ্যাভেলেবেল আছেন। অ্যান্ড আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনার ভিজা সাব ক্লাস যেটা আছে, আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন লিগেলি, ওই জিনিসটা অ্যাড করেন। দেন আরেকটা সাব ক্লাসে লিখেন হচ্ছে আপনার হোয়াট এক্সপিরিয়েন্স, দেন আপনার কী এক্সপিরিয়েন্স আপনি আছেন, আপনার আছে। তো ওই ক্ষেত্রে কিছু জিনিস বলা ভালো। ধরেন আপনি বাংলাদেশে কোনো ব্যাংকে লেটস সে সিনিয়র অফিসার অর এভিপি, হোয়াট এভার ইট ইজ, বা আপনি মাল্টিন্যাশনালটা ইয়াতে কোম্পানিতে কাজ করছেন, কিন্তু এখানে আপনি হয়তো অ্যাপ্লাই করতেছেন লেটস সে উলওয়ার্সে অথবা কোলসে। তো ওই ক্ষেত্রে বা রেস্টুরেন্টে, লেটস সে আপনি রেস্টুরেন্টে অ্যাপ্লাই করছেন, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, বাংলাদেশ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি ফাইন্যান্সে BBA MBA করছেন,
অনেস্টলি এখানে আসলে এটা আপনার কাজে দেবে না, বরং ব্যাকফায়ার করবে। কারণ রেস্টুরেন্ট যে শেফ আছে ও চিন্তা করবে যে আসলে আপনি তো এই জব করবেন না, তো আপনাকে নিবে না। প্রথমে হচ্ছে আপনাকে নিবে না। তো আমি জানি হোয়াট এভার কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ ইজ ইনভ্যালুয়েবল। তো এই মুহূর্তে তো সার্ভাইভ করার যেহেতু প্রশ্ন, আপনি ওইটা একটু সাইডে রাখেন। দেন আপনি জবের ক্ষেত্রে ওই স্কিলগুলো, ওই কোয়ালিফিকেশনগুলো মেনশন করেন, যেটা কিনা আসলে আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করে। আপনার মাস্টার্স ডিগ্রি আছে হয়তো বা, ওইটাতে আপনাকে এখানে জব, কিচেন হ্যান্ডে জব পাওয়ার ক্ষেত্রে আসলে হেল্প করবে না। আপনি দিতে পারেন যে আপনি ইন্টার হয়তো পাস করছেন বা অন্য কিছু, মানে ইন্টার পাস করছেন, দেন আপনার এক্সপিরিয়েন্স, দেন আমি জানি যে আপনার হয়তো বা আপনি যে বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে তার তো আসলে রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স নাই। এখন কী করবেন, এখন তো আপনাকে দিতে হবে। সো ওই ক্ষেত্রে আপনি বাংলাদেশ দেন যে আপনি বাংলাদেশে কোথাও রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সম্পর্কে, রেস্টুরেন্টে কাজ করছেন, অথবা আপনি যদি কোলসুলর্সে কাজ করেন, আপনি দিতে পারেন যে বাংলাদেশে আগুরাতে, স্বপ্নতে, ওগুলোতে কাজ করছেন, এবং এইখানে সরি টু সে বাট মিথ্যা কথা লিখতে হবে আর কি, যে আপনি বাংলাদেশে এইখানে কোথাও কোনো রিটেল শপে জব করতেছেন। ওগুলো মেনশন করেন। অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স কয়েকটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি কোয়ালিফিকেশনটা লিখেন আর কি, যে এক্সপিরিয়েন্সের পরের স্টেপটা আসবে কোয়ালিফিকেশন। আপনি কি হয়তো আমি সাজেস্ট করবো না কি বলে ব্যাচেলারের বেশি আসলে দেওয়া ঠিক না। সবচেয়ে ভালো হচ্ছে ইন্টার পর্যন্ত, কারণ আপনি কিচেন এন্ডে জবের জন্য তো আপনার ব্যাচেলার ডিগ্রি দেওয়ার দরকার নেই। তো আপনি ওইটা দিলেন, এক্সপিরিয়েন্সটা দিলেন, অ্যান্ড দেন জিপিএ টিপিএ মেনশন করার দরকার নেই, আমাদের বাংলাদেশে আমরা করি, তো ওইগুলো এখানে দরকার নাই। এডুকেশনের পরে সেকশনের লাস্ট সেকশন যেটা করবেন সেটা হচ্ছে রেফারেন্স। আপনি নর্মালি দুইটা রেফারেন্স লাগে, তাদের ওই দুইটা রেফারেন্স হচ্ছে মেনশন করলেন। অ্যান্ড এবার আসেন হচ্ছে আপনি হাউ ইউল অ্যাপ্রোচ। অনেকেই যেটা বাংলাদেশি অস্ট্রেলিয়া ফেসবুক গ্রুপটাতে দেখি বলতেছেন যে তারা সব অনেক জবের অ্যাপ্লাই করতেছেন কিন্তু রিপ্লাই আসতেছে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি যে আপনি লেটসে আপনি উলর্সে কোলসে কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন অনলাইনে, উইচ ইজ ফাইন, কিন্তু ওরা রেসপন্স করতেছে না। কারণ একটা স্টোর, আমি শিওর যে তারা 400-500 অ্যাপ্লিকেশন পায় অনলাইনে। স্টোর ম্যানেজাররা অনেক বিজি, ইভেন সার্ভিস ম্যানেজাররা, কাস্টমার সার্ভিস যে ম্যানেজার, তারা অনেক বিজি, তাদের সময় নেই 400-500 রেজুমি আসলে দেখা, দে আর অলরেডি ওভারলোডেড। তো আপনি তো যেহেতু ওয়াই হচ্ছে ওদের অনলাইনে করতে হয়, সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন ইউল গেট এ অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন নাম্বার। ওই জব অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি আপনার রেজুমিতে লাগাবেন, যে আপনি এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যান্ড দেন হচ্ছে যে স্টোরে অ্যাপ্লাই করছেন ওই স্টোরে যাবেন। স্টোরে গিয়ে ট্রাই টু টক টু দ্য স্টোর ম্যানেজার অর অ্যাটলিস্ট সার্ভিস ম্যানেজার। তো অবভিয়াসলি আপনি যখন যাওয়ার পরে টিম মেম্বার যারা আছে ওরা জিজ্ঞেস করবে যে আপনি কেন বা কার সাথে কথা বলতে চান। আপনি যখন বলবেন যে আমি স্টোর ম্যানেজারের সাথে, তো বলবে যে স্টোর ম্যানেজার হচ্ছে বিজি, এখন কথা বলতে পারবে না, আপনাকে বলবে রেজুমে দিয়ে যাওয়ার জন্য। তো আমার সাজেশন হচ্ছে যদি আপনাকে ওয়েট করতে হয় 2 ঘন্টা ওয়েট করতে হয়, আপনি বলেন যে আমি ওয়েট করবো, যখন তুমি জানাও যে আমি ওয়েট করতেছি, তো সে যখন ফ্রি আছে আমি এখানে আছি, আমি কথা বলেই যাব। তো এইটাতে যেটা হবে যে ও যখন ম্যানেজার যখন জানবে যে আপনি আসলে এতক্ষণ যাব তার জন্য ওয়েট করতেছেন, এই ছোট একটা জিনিসেই আপনার প্রতি তার একটা পজিটিভ ইমপ্রেশন হবে, যে আপনি আসলে আপনার ধৈর্য আছে, আসলে আপনার একটা জব দরকার। তো দেন আপনি তার সাথে সরাসরি কথা বলেন যে কি আপনি কখন অ্যাভেলেবল, আপনার ভিসা স্ট্যাটাস কি, তো ওগুলা নিয়ে কথা বলেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি পসিবল হয় আপনি কন্ট্যাক্ট ডিটেল, স্পেশালি ইমেল অ্যাড্রেসটা নেন। অ্যান্ড আপনি এক সপ্তাহ পর আবার জাস্ট ইমেল করেন, টাটিসে ইমেল করেন যে তোমার সাথে কথা হয়েছিল, তো তোমার কাছে কি কোনো আপডেট আছে কিনা। কারণ আপনি যখন ওরা
ওরা ওরা দেখবে হচ্ছে এক হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন, দেন স্টোরে গিয়ে পার্সোনালি কথা বলছেন, আপনি কনফিডেন্ট, ম্যানেজার জানবে যে আপনার আসলে জবটা আসলেই দরকার। তারপর আপনি আবার ফলো আপও করতেছেন, আপনি প্রফেশনাল। তো এটা আপনার জবের ক্ষেত্রে অনেক হেল্প করে। যদি এমনও হয় যে আপনি আসলে ওই মুহূর্তে ওই জবটা পাচ্ছেন না, অন্য ওদের অনেক ক্যান্ডিডেট আছে, আই এম শিওর দ্যাট ওদের যখন অন্য কোনো অ্যাভেলেবিলিটি হবে ওরা আপনাকে কনসিডার করবে অন্য 8-10 জনের চেয়ে বেশি। হ্যাঁ, এখন আর হচ্ছে এই যখন ইন্টারভিউর জন্য যদি আপনি কোনো কল, যে কোনো জবে কোনো কল পান, আপনি শো করবেন যে আপনি আসলে রেসপন্সিবল পারসন। অন টাইমে বা সম্ভব হলে আগেই পৌঁছান, ওখানে গিয়ে প্রপার ড্রেস পরেন। মানে ফর্ম ডিপেন্ড অন আপনি আসলে কোন জবের জন্য যাচ্ছেন। যদি রিটেল হয় বা ইয়াতে হয় তো ওই ক্ষেত্রে তো ফর্মালের জন্য যেতে পারেন। আর কিচেন এন্ডের জব বা ক্লিনিং জবের জন্য তো আসলে ফর্মাল জব মানে দরকার নেই। কিচেন এন্ডের জবের জন্য আমি যেটা বলবো যে আপনি যেটা বললাম যে আপনি ডিফারেন্ট রেজুমে ডিফারেন্ট জবের জন্য করেন। তো কিচেন হ্যান্ডের জবের জন্য যখন রেজুমে আপনি আসলে ড্রপ করতে যাবেন, আপনি যেটা করতে পারেন হচ্ছে কি, আমি যেটা করতাম আমার ব্যাগে সবসময় এক্সট্রা একটা ট্রাউজার আর হচ্ছে একটা শার্ট থাকতো। কারণ কিচেনের জবগুলো, রেস্টুরেন্ট জবগুলো যেটা হয় যে ওরা জবের জন্য গেলে বলে আচ্ছা তুমি কি আজকে ট্রায়ালে দিতে পারবা কিনা। তো ওই ক্ষেত্রে আপনি অনেক ভালো কাপড় চোপড় পরে গেলেন, তো ওইগুলা দিয়ে আসলে ট্রায়াল দেওয়াটা টাফ। আর হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি ফ্লেক্সিবল ট্রাই করবেন, আপনি কখন কখন কাজ করতে পারবেন, সকাল বা রাতে, ফিনিশিং ইন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। লাইক অবভিয়াসলি আপনি তো জব, আপনার ক্লাস করতে হবে, ক্লাসের বাইরে যতটুকু সম্ভব ফ্লেক্সিবল হওয়ার ট্রাই করেন। আর কিছু জব আমি আসলে বলবো যে স্পেশালি যারা মেয়েরা আছে, ফিমেলদের ক্ষেত্রে, যেমন চাইল্ড কেয়ার। আমি জানি অনেকেই বলে যে চাইল্ড কেয়ার তো ওই ছাড়া ডিগ্রি ছাড়া হচ্ছে না বা এরকম কিছু না। ওই চাইল্ড কেয়ার সার্টিফিকেট 3 বা ডিপ্লোমা ছাড়াও চাইল্ড কেয়ার জব হয়। আমি যদি আজকের কথাই বলি, আমি সকালে জাস্ট মানে গুগল মানে সিকে দেখতেছিলাম। তো এই মুহূর্তে ইভেন ইন সিডনি 198 ট্রেনি এডুকেটর, মানে চাইল্ড কেয়ার ট্রেনি এডুকেটর আছে। আর হচ্ছে ওরা মানে পেরেন্টসটা ভেরি করে, ডিপেন্ড অন সেন্টার। ইটস লাইক $15 to $30 per hour। অনেক জবে আমি বলতে পারি, যেমন হচ্ছে সাউদারল্যান্ডে লোক নিচ্ছে, ওরা অ্যারাউন্ড $30 পে করে হবার ফিল্ডে ওরা করতেছে। আর হচ্ছে তারপর এডমিন জব, আমরা হয়তো বা স্টুডেন্টরা আসলে কি এডমিন জবে অ্যাপ্লাই করতে ভয় পাই। এডমিন, রিসেপশনিস্ট অথবা ওই যে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, ওগুলোতে ভয় পাই। তো ভয় পাওয়ার তো কিছু নেই, জব অ্যাপ্লিকেশন করতে তো টাকাও লাগে না, সমস্যা নেই। অ্যাপ্লাই করেন। তো জাস্ট অ্যাপ্লাই করার আগে যে জিনিসগুলো স্পেশালি এডমিন রিসেপশনের ক্ষেত্রে যেটা হয় যে সিভি ফরম্যাট অথবা এটা একটু ডিফারেন্ট হয়। অ্যান্ড আপনাকে ইউ হ্যাভ টু রাইট এ কাভার লেটার অর সিলেকশন ক্রাইটেরিয়া। তো ওইটা কীভাবে লিখতে হয়, আপনি অনলাইনে প্রচুর রিসোর্স আছে, ওগুলো পেয়ে যাবেন। অ্যান্ড দেন লেটস সে আপনি জব অ্যাপ্লাই করতেছেন, জব এখন তো রেসপন্স হচ্ছে না, মানে আপনি তো বসে থাকলে পে করতে হবে। কারণ আই ক্যান রিলেট যে আসলে মানে এটা কতটুকু ফ্রাস্ট্রেটিং অ্যান্ড কী বলে স্ট্রেসফুল। কারণ আমিও এক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, তো প্রতিটা সময় ইম্পর্টেন্ট। তো আপনি বসে না থেকে অল্টারনেটিভ ইনকামে আসলে ওই যতদিন পর্যন্ত জব না হয় ওই টাইমটায় ব্যবস্থা করতে পারেন। লেটস সে কী বলে আপনি আপনার সার্ভিস অফার করেন। আমি জানি অনেকে অনেক কথা বলে, আমি ফেসবুক গ্রুপগুলো, বাংলাদেশি গ্রুপগুলোতে দেখি যে অনেকে বলে অস্ট্রেলিয়া আসছে মানে টাচ করার জন্য, মানে করার জন্য। আপনি এটা ফেসবুকে গ্রুপে এটা পোস্ট দেন না যে আপনি এই দিন অ্যাভেলেবল আছেন, কারো যদি কোনো বাসায় হাউসফুল টাচ লাগে আপনি অ্যাভেলেবল। আপনি চাইলে টাকার মেনশনও করতে পারেন বা নাও করতে পারেন, রিজনেবল প্রাইস মেনশন করে। তো যেটা হয় যে অনেকেই হয়তো বা বাংলাদেশিরা আছে অনেক দামি বা অ্যাকচুয়াল রেটে হয়তো পারবে না, কিন্তু হয়তো বা আসলে আপনি যদি রিজনেবল প্রাইস হয়েছে অনেক চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমারও হেল্প হলো, একটা স্টুডেন্টেরও হেল্প হলো, ওই ক্ষেত্রে হলো। দেখেন অনেকে অনেক কথা বলবে, কেউ কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ভাড়াও কেউ দিয়ে দেবে না, আর আপনার খাওয়ার খরচ না, তো ওগুলা শোনার আসলে লাভ নাই।
তারপর হচ্ছে ওই আর ওটা করার ক্ষেত্রে আরেকটা সুবিধা যেটা হবে যে আপনি হয়তো কারো বাসায় হেল্প করতে গেলেন, এমন হতে পারে যখন এই কার সাথে পরিচয় হয়ে গেল, তার ওখানে তো তার অফিস হয়তো লোক লাগবে বা তার হয়তো ব্যবসায় লোক লাগবে। তো ওই আপনি যদি ভালো কাজ করেন, মানে অনেস্ট হন, রিলায়েবল হন, ওই আপনি কি বলে ওই লোক হয়তো আপনার জবের হেল্প করতে পারে বা ভালো রেফারেন্স দিতে পারে। আর হচ্ছে আপনি কি বলবো, আপনি ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। এখন ওন বিজনেস বলতে আপনি কি, যেটা আমি বোঝাতে যাচ্ছি, ধরেন আপনি জিমগুলোতে কথা বলতে পারেন, জিম, চাইল্ড কেয়ার সেন্টার, ইভেন স্কুল, রিটেল রিয়েল এস্টেট এজেন্সিগুলো আছে, ওগুলোর সাথে কথা বলেন যে দেখো আমি তোমাদের যেই এন্ড অফ লিজ যে ক্লিনিংগুলো হয় ওইগুলো আমি করে দিতে পারি, আমাকে এই রেট আমার। তো দেখবেন যে বেশি অনেক ক্ষেত্রেই দেখা যায় ওরা ক্যাশেও যেই যা পে করে। জিম তারপর স্কুলগুলো তো ওই ওই কাজে পাওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে কিছু কোর্স আপনি করতে পারেন যেগুলো আপনার আসলে জব পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে, নট অনলি জব পাওয়ার ক্ষেত্রে, ইন দ্য ফিউচারে আপনার আসলে পিআর এর ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। লেটস সে ডিসেবিলিটি কোর্স, ডিসেবিলিটি যদি আপনি সার্টিফিকেট 3 করেন, ওই ক্ষেত্রে আপনি যখন সাপোর্ট ওয়ার্কার হিসেবে জব করবেন, এগুলো যেহেতু হচ্ছে কি বলে হেলথ সেক্টরের হিসেবে কাউন্ট হয়, তো যারা আসলে হেলথ সেক্টরে কাজ করে পিআর এর ক্ষেত্রে ওদের এক্সট্রা একটা সুবিধাও পাওয়া যায়। আর এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ফিউচারে অন্য জবের ক্ষেত্রেও কাজে লাগে। তো আর আর খরচ খুব যে বেশি তা না। হ্যাঁ, 1012 হচ্ছে সিডনিতে, আমি যেটা বলতেছি সিডনিতে, যেমন কিছু বারুদ টারুডের দিকে কিছু অর্গানাইজেশন আছে যারা 1000-1200 টাকার মধ্যেই করা যায়। তো আমি জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য 1000 টাকা ম্যানেজ করা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। এখন কথা হলো যে দেখেন আপনি জব পাচ্ছেন না, আপনি যদি 1-1.5 মাস 2 মাস বেকার বসে থাকেন, আপনার কিন্তু 2-3 হাজার টাকা এমনি খরচ হবে। ওয়ারেজ আপনি একটা জব মানে একটা কোর্স করতেছেন, কিছু এই জবগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি নট নেসেসারি ইউ হ্যাভ টু কমপ্লিট দিস কোর্স, আপনি এই অথবা কোর্সে এনরোল করতেছেন, ওই ক্ষেত্রেও মানে অনেক না বেশিরভাগ ক্ষেত্রেই এমপ্লয়াররা অ্যাকসেপ্ট করে। আর ওই কোর্স ফি এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে হয়তো বা এই ইনস্টিটিউটের সাথে কথা বললেন যে আসলে আমি অর্ধেক টাকা দিব, বাকিটা আমি ইনস্টলমেন্টলি আস্তে আস্তে দেবো, দে ক্যান কনসিডার। আর হচ্ছে আপনি আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো, এই ফেসবুক ডিফারেন্ট কমিউনিটির যে গ্রুপগুলো আছে, লেটস সে ইন্ডিয়ান ইন সিডনি অর যে সিটিতে আপনি থাকেন, ইন্ডিয়ান ইন ক্যানবেরা, ওগুলো বা পাকিস্তানি ইন ক্যানবেরা ও সিডনি, ওগুলোতে জয়েন করতে পারেন। কারণ ওদের কমিউনিটি অনেক বড় আমাদের কম্পেয়ার টু আস। আর ওরা দেখবেন যে ওই ক্ষেত্রে আপনি জব কোথায় মানুষ নিচ্ছে, লোক লাগতেছে, ওরা ওই ইনফরমেশনগুলো পাবেন। আর আমি যেটা আমার ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি ওইসব গ্রুপগুলোতে আসি, দেখি যে ওরা আসলে ওদের কমিউনিটির প্রতি অনেক হেল্পফুল। ওরা মানে সরি টু সে যে ওরা আমাদের কমিউনিটির মতো বাজে মানে মন্তব্য করেন, অ্যাটলিস্ট ট্রাই টু গাইড দ্য নিউ স্টুডেন্টস। তো এটা করেন। আর আরেকটা জিনিস আমি শেয়ার করি, অনেক ক্ষেত্রে আসলে একটা লিভিং কস্টটা অনেক ইয়াদের জন্য, স্টুডেন্টদের জন্য অনেক টাফ হয়ে যায়, স্পেশালি গ্রোসারি বা ওই খরচগুলো মেনটেন করা। আপনি আপনার লোকাল এরিয়াতে কমিউনিটি পেন্ট্রি খুঁজতে পারেন, যে কমিউনিটি পেন্ট্রি এটাতে হচ্ছে যে একটু কম দামে জিনিসপত্র কম্পেয়ার টু মানে মার্কেট প্রাইস আছে, কম দামে দেখতে পারেন। তো ওখানে গিয়ে শপিং করতে পারেন, এই ক্ষেত্রে কিছুটা হলো আপনার খরচ কমাবে। অ্যান্ড আমি প্রায়ই দেখি যে ওই ফেসবুক গ্রুপে আরপিএল এর কথা, চাইল্ড কেয়ার বা ওই ডিসেবিলিটি কোর্সের কথা, আই ডোন্ট সাজেস্ট আপনি আরপিএল করার জন্য। কারণ হচ্ছে কি আপনি এটা ওই টাকা দিয়ে খালি একটা সার্টিফিকেট কিনে ফেলবেন, এটা আমি সাজেস্ট করি না। কারণ মনে হচ্ছে যে চাইল্ড কেয়ার কী এমন জিনিস, বাচ্চা রাখা, ইটস নট অ্যাবাউট বাচ্চা রাখা। ওদের অনেক ধরনের রিপোর্ট লিখতে হয়, বিভিন্ন ইনসিডেন্ট জন্য বিভিন্ন কিছু লিখতে হয়।
আর আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি যেটা বলতেছি কারণ আমার যে কোম্পানিতে আমি আছি ওদের অন্য অন্য প্রোগ্রামের সাথে দে হ্যাভ 5 চাইল্ড কেয়ার সেন্টার, সো আই নো হাউ ইট ওয়ার্কস। তো কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, দ্য প্যারেন্টস উইল সু ইউ, আপনার লাইফ শেষ হয়ে যাবে। সো কোনো রকম স্কিল ছাড়া শুধুমাত্র সার্টিফিকেট টাকা দিয়ে কিনে নেওয়াটা আমি মোটেও মানে রিকমেন্ড করবো না। আর যখনই এই আপনি কোনো একটা জব যদি পেয়ে যান, আমি সাজেস্ট করব প্লিজ আপনি আপনার 120% দিবেন। কারণ আমাদের যারা আছে আমরা বাঙালিরা অন্য কমিউনিটির তুলনায় একটু মানে কম পরিশ্রমী। কারণ নেপালিদের সাথে আমার অনেক ফ্রেন্ড আছে নেপালি, বা আমি নেপালি স্টুডেন্ট বা ওদেরকে চিনি, ওরা নট মানে তারা শুধু 120% দেয় না, 150% দেয়। এই জন্য সব জবে ওরা এমপ্লয়াররা ওদেরকে পছন্দ করে। তো কাজে গিয়ে গল্প করা, লেটে যাওয়া, মানে রেসপন্সিবল হওয়া ট্রাই করেন, বি প্রফেশনাল, মানে অন টাইমে যাওয়া, কোনো কারণে লেট হইতেই পারে, অনেক সময় হয়ে যায়, দেন মানে ওই ম্যানেজারকে জানান, সুপারভাইজারকে জানান যে ইউ আর রানিং লেট। অ্যান্ড শেষের দিকে আসলে আমি এটা বলবো যে দেখেন আমাদের কমিউনিটি যারা আছেন, স্পেশালি যারা সিডনিতে আছেন, লেকেম বা ইয়াতে, অনেকে দেখবেন যে অনেক ফ্রাস্ট্রেটিং কথা বলবে যে কী করতে আসছে অস্ট্রেলিয়া জীবনে পেয়ার হবে না, মানে এটা সেটা। ডোন্ট লিসেন টু দ্যাম। বি ফোকাস অন ইউ। আপনি নিজের উপর কনফিডেন্ট রাখেন, অ্যান্ড ওই হতাশ হওয়ার কিছু নাই। জাস্ট ফিকার আমি জানি বাংলাদেশে হতে ভালো জব করতেন, এখানে এসে ক্লিনিং জব করতে খারাপ লাগারই কথা, বাট ওটা মনে করেন যে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। আর আপনি ফোকাস রাখেন যে আপনি 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 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান। আপনি লেটস আপনি সোশ্যাল ওয়ার্কে পড়তে আসছেন, যে আপনি এখন যে আমি আফটার 5 years আই ওয়ান্ট টু সি মাই সেলফ এজ এ মেন্টাল হেলথ স্পেশালিস্ট, ওর let's say registered nurse or civil engineer, ওইটাতে ফোকাস রাখেন যে আমি এটা সাময়িক সময়ের জন্য করতেছি টু ম্যানেজ মাই টিউশন ফি আর এক্সপেন্সেস। ওই অনেকে অনেক কথা বলবে, ওগুলা শোনা এক কান দিয়ে শুনবেন আর কান দিয়ে বের করে দেবেন জাস্ট। আর হচ্ছে শর্টকাট আসলে অস্ট্রেলিয়াতে কাজ করে না, যে আমি ওই এটা কিছু কি বলে কুকারি করে ফেললাম বা এটা কিছু করে ফেললাম, দেন পরে পিয়ার হলে অন্য কোর্স করব, আসলে এটা হয় না। মানে প্র্যাকটিক্যালি আমি আমার লাইফে লাস্ট 10 ইয়ার্সে আমি কাউরেই দেখি নাই যে যে আসলে পিয়ার হয়েছে দেন কোর্স করছে, এটা হয় না। তো এটাই বলবো যে আপনি নিজের উপর কনফিডেন্স রাখেন, হতাশ হওয়া যাবে না। আর জাস্ট আপনার যে দায়িত্ব আছে ওইটা করার চেষ্টা করেন। আর ফাইনালি আসলে আমি আমার কমিউনিটি মেম্বার যারা আছে ওনাদের প্রতি বলবো, দেখেন আমরা 90 to 95% মানে বাংলাদেশ অস্ট্রেলিয়ান যারা আছেন সবাই কিন্তু আমরা এখানে আসছি স্টুডেন্ট ভিসাই আসছি। খুবই কম আছে যারা আসলে পিয়ার নিয়ে আসছে। তো যারা এখন স্টুডেন্ট আছে এরা কিন্তু আমাদেরই ছোট ভাই বোন। সো উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প দেন। আমরা যদি হেল্প না করতে পারি, অ্যাটলিস্ট বিভিন্ন বাজে মন্তব্য না করি, বা মানে তাদেরকে আরও ওই ছোটো মানে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে তাদের কেমন বাজে মন্তব্য করেন, এটা সেটা, যে টাকা তো নিয়ে আসা উচিত। আমরা কেউই কিন্তু আসলে পুরা 2 বছরের টাকা বা 4 বছরের টাকা নিয়ে আসি না। সো আর আমরা যদি হেল্প না করি, আমরা ইগনোর করি, পোস্টগুলো ইগনোর করি। আর যেহেতু ছোটো আসছে অনেক কিছু জানে না, ওদেরকে আমরা শেখানোর ট্রাই করি ইনস্টেড অফ লাইক মানে বাজে মন্তব্য করে। আর নতুনদেরকে শেষ কথা এটাই বলবো যে নতুনদেরকে যে আসলে আমরা একটু ধৈর্য হই, বা অনেকে অনেক কিছু কথা বলে এটা পাল্টা জবাব না দিয়ে জাস্ট আমরাও ইগনোর করি। এনিওয়ে, বেস্ট অফ লাক। আর একদিন হয়তো বা আমি অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, স্পেশালি সাবজেক্ট নিয়ে, কোন সাবজেক্ট, যদি যারা আসলে সাবজেক্ট চেঞ্জ করার চিন্তা করতেছেন, ওই কোন সাবজেক্টের দিকে গেলে বা কোন স্টেটে গেলে আসলে পিয়ারের জন্য হেল্পফুল করবে। সো ভালো থাকবেন অ্যান্ড দোয়া করবেন। থ্যাংক ইউ।